হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রস্তুতির জন্য ইংলিশ বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সেট সমাধান করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নিও। তো দেখো, এর আগেও আমি অনেকগুলি প্রশ্নের সেট দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নামে যে প্লেলিস্টটি রয়েছে সেই প্লেলিস্টে গিয়ে তোমরা পরপর দেখে নিতে পারো। দেখো, প্রথমেরটা, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। একের দাগের বলেছে দ্যাট ইজ নাকি আর এ বার্ড। তাহলে দেখো, এইখানে আমরা কোনটা ঠিক চিহ্ন দেবো, দ্যাট ইজ নাকি আর। দ্যাটের সাথে আমরা লিখব ইজ। দ্যাট ইজ এ বার্ড, ওই হয় একটি পাখি। বিয়েটা দেখো, দে আর নাকি অ্যাম স্টুডেন্টস। দে সাথে সবসময় আর, তাহলে দে আর স্টুডেন্টস, তারা হয় ছাত্র। সিয়েটা দেখো, ইউ ইজ নাকি আর এ ব্রেভ গার্ল। তাহলে ইউর সাথে কী হবে, ইউ আর এ ব্রেভ গার্ল, তুমি হও একজন সাহসী বালিকা। ডিএটা দেখো, রাম হ্যাভ নাকি হ্যাজ এ বাইসাইকেল। রাম এখানে হয়ে যাবে হ্যাজ, রাম হ্যাজ এ বাইসাইকেল, রামের একটি সাইকেল আছে। তাহলে একের দাগেরগুলি কমপ্লিট হয়ে গেল। এরপর দুয়ের দাগেরগুলি দেখো কি বলেছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ ওয়ার্ডস ফর্ম দ্য প্যাসেজ। প্রথমে এখানে একটি পড়া দেওয়া রয়েছে, এটি পড়তে হবে, তারপর নিচে প্রশ্নগুলির উত্তর লিখতে হবে এখান থেকে নিয়ে। দেখো, অর্কোস ফেভারিট গেম ইজ ফুটবল। অর্কর প্রিয় খেলা হলো ফুটবল। হি প্লেস দ্য গেম উইথ হিজ ফ্রেন্ডস এভরিডে। তাহলে সে প্রতিদিন খেলে কাদের সাথে, দেখো উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে। হিজ ব্রাদার, তার ভাই রাজু অলসো প্লেস দ্য গেম উইথ দেম। অর্থাৎ তার ভাই রাজুও তাদের সাথে খেলা করে। ইট কিপস দেম ফিট, এটা তাদেরকে ফিট রাখে। তাহলে পড়াটা আমরা পড়ে নিয়েছি। এরপর এখান থেকেই সমাধান করতে হবে নিচের প্রশ্নগুলির। দেখো, এটা বলেছে অর্কোস ফেভারিট গেম ইজ। আমরা তো পড়লাম অর্কর প্রিয় খেলা কী ছিল, এই দেখো লেখা আছে ফুটবল, তাহলে এখানটা লিখতে হবে ফুটবল, FOOTBALL। বিয়েটা দেখো, অর্ক প্লে দ্য গেম উইথ হিজ, অর্থাৎ অর্ক কাদের সাথে খেলা করে, এই তো লেখা ছিল দেখো হি প্লেস দ্য গেম উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে, তাহলে এখানে লিখতে হবে উইথ হিজ ফ্রেন্ডস, FRIENDS, ফ্রেন্ডস। আচ্ছা, সেটা দেখো, রাজু ইজ অর্কোস ড্যাশ, অর্থাৎ রাজু অর্কর কে হয়, ভাই, এই দেখো এখানে লেখা ছিল ব্রাদার, তাহলে এখানটা লিখতে হবে BRTHER। ডিএটা দেখো, দ্য গেম কিপস দেম ড্যাশ, এই দেখো লাস্ট লাইনটা ছিল ইট কিপস দেম কি ফিট, তাহলে এখানটা লিখতে হবে ফিট। বুঝে গেল। তিনের দাগেরগুলি দেখো, রাইট টু নেমস অফ ফ্লাওয়ার্স ফ্রুটস অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস, অর্থাৎ দুটো করে নাম লিখতে হবে, পাখির নাম, ফুলের নাম, ফলের নাম এবং প্রাণীর নাম। দেখ, প্রথমেই লেখা আছে নেম অফ বার্ডস, অর্থাৎ পাখির নাম, যে কোনো দুটো পাখির নাম আমরা লিখব। তো অনেক তো পাখি রয়েছে, তার মধ্যে থেকে তোমরা যে কোনো দুটো পাখির নাম লিখে দেবে, ঠিক আছে। দেখো, আমি যদি এখানে লিখি, প্রথমে লিখছি ধরো ক্রো, CROW, ক্রো মানে কাক। আচ্ছা, আর কি লিখতে পারো, পিকক লিখতে পারো, PEACOCK, পিকক। আরও কিন্তু রয়েছে, পিজিয়ন লিখতে পারো, পায়রা, কিংফিশার লিখতে পারো। আচ্ছা, এরপর বলেছে দেখো নেম অফ ফ্লাওয়ার্স, ফুলের নাম, যে কোনো ফুলের নাম দুটো লিখতে হবে। ধরো আমি প্রথমে যদি লিখি লোটাস লিখতে পারো বা রোজ লিখতে পারো, দেখো আমি লিখছি রোজ মানে গোলাপ ফুল। সানফ্লাওয়ার লিখতে পারো, সূর্যমুখী ফুল, সানফ্লাওয়ার। আচ্ছা, নেম অফ ফ্রুটস,
ফলের নাম, যে কোনো দুটো ফলের নাম তোমরা তোমাদের পছন্দ মতো লিখতে পারো। দেখো আমি যদি লিখি ম্যাঙ্গো, ম্যাঙ্গো। আর কি হতে পারে, অ্যাপেল লিখে দিতে পারো, APPLE, হলো। আচ্ছা, নেম অফ অ্যানিম্যালস, প্রাণীর নাম, যে কোনো প্রাণী, এলিফ্যান্ট লিখতে পারো, গরু লিখতে পারো, টাইগার লিখতে পারো, ঠিক আছে। ধরো আমি লিখছি কাউ। আর এলিফ্যান্ট লিখতে পারো, ELEPHANT, এলিফ্যান্ট, বা টাইগার, লায়ন। আচ্ছা, এরপর দেখো 4 দাগের বলেছে অ্যারেঞ্জ দ্য লেটার্স, অর্থাৎ এই যে লেটার্সগুলো এলোমেলো দেওয়া রয়েছে এগুলোকে সাজিয়ে অর্থপূর্ণ একটা শব্দ তৈরি করতে হবে। এটা যদি আমরা সাজাই কী হতে পারে, রেইনবো। দেখো এটা সাজালে হবে রেইনবো, RAINBOW, রেইনবো মানে কি, রামধনু। আচ্ছা, এইখানে দেখো আছে, এইটাকে যদি আমরা সাজাই কি হবে, তোমরা একটু দেখো তো চেষ্টা করে পারো কি না। এটা হয়ে যাবে দেখো SUNFLOWER, সানফ্লাওয়ার, SUNFLOWER, সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুল। 5 দাগেরগুলি দেখো মেক সেন্টেন্সেস ফ্রম দ্য টেবিল। এইখানে 3টে ছক থেকে এই শব্দগুলি নিয়ে বাক্য তৈরি করে লিখতে হবে। দেখো 4টে লিখতে বলেছে, তো এখান থেকে কিন্তু অনেকগুলি লেখা যাবে। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো 4টে লিখতে পারো। আমি যেগুলো লিখে দিচ্ছি সেগুলোই লিখতে হবে এমন কিন্তু নয়, ঠিক আছে। দেখো যেমন লিখতে পারি দিস ইজ এ স্টার, এই হয় একটি নক্ষত্র। আবার লিখতে পারি দ্যাট ইজ এ স্টার, ওই হয় একটি নক্ষত্র। বুঝে গেল? আচ্ছা, আবার দেখো এইটাও লিখতে পারি দিস ইজ এ রেইনবো, এই হয় একটি রামধনু। আবার লিখতে পারি দ্যাট ইজ এ রেইনবো, ওই হয় একটি রামধনু। এইভাবে লিখে দিতে পারো। আচ্ছা, আবার দেখো এখানে আছে দিস আর অ্যাপেলস, দিজ আর অ্যাপেলস, এই হয় আপেলগুলি। দোজ আর অ্যাপেলস লিখতে পারি, ওই হয় আপেলগুলি। আবার দেখো এখানেও লিখতে পারি দিজ আর কাইটস, এই হয় ঘুড়িগুলি। দোজ আর কাইটস, ওই হয় ঘুড়িগুলি। এইভাবে কিন্তু অনেকগুলি হবে। দেখো তার মধ্যে আমি যে কোনো 4টে লিখে দিচ্ছি। দিস ইজ এ স্টার, STAR। আচ্ছা, আমি ঘুরি ফিরে লিখে দিচ্ছি, ঠিক আছে। এটা লিখতে পারো দ্যাট ইজ এ রেইনবো। দ্যাট ইজ এ রেইনবো। আচ্ছা, এবার দিজ দিয়ে লিখতে পারি THESE, দিজ আর কাইটস। আর একটা লিখতে পারি দোজ দিয়ে, দোজ আর অ্যাপেলস। বুঝে গেল? তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।